সাথে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। ফুটপাত থেকে অভিজাত দোকান সবখানে বেড়েছে শীতের পোশাক বেচাকেনা। আরও জানাতে শহরের কানাইখালী থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, আপনার কাছে জানতে চাই, গতবারের তুলনায় এবার শীতের কাপড়ের বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জি, রাত্রি আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে কিন্তু উত্তরের জেলা নাটোরে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এটি বিশেষ করে সন্ধ্যা পর থেকে শুরু করে সকাল নাগাদ যে শীতের তীব্রতা সেটি কিন্তু বেশ মানুষদেরকে ভোগান্তির মধ্যে ফেলেছে। তবে এই ভোগান্তির মধ্যে যেন না পড়ে সে কারণে কিন্তু যারা শীতের পোশাক কিনছেন কিন্তু সাধারণ মানুষ। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি নাটোরের কানেখালী এলাকায়। এই কানেখালী এলাকার মতো যে বিভিন্ন জায়গায় যেমন শহরের ট্রাফিক মোড় সহ যে স্টেশন বাজার রয়েছে, এই স্টেশন বাজারগুলোতে কিন্তু এই ধরনের ফুটপাতের যে দোকান সেটি বসেছে এবং এবারের যে দোকানগুলো সেই দোকানে কিন্তু গত কয়েকদিনের তুলনায় এই দুদিন ধরে কিন্তু বেশ বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে এমনটি জানিয়েছেন যারা কাপড় বিক্রেতারা রয়েছেন এই পুরাতন কাপড়, এবং যাদের সাধ্য অনুযায়ী কিন্তু মানুষ এখানে আসছেন তারা কিনছেন। বিশেষ করে সোয়েটার, জ্যাকেট, হুডি সহ যে শীতের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাক কিন্তু তারা সাধ্য অনুযায়ী কিনছেন। ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত বছর তারা যে শীতের যে ২ থেকে ৩ মাস থাকে সেই ৩ মাসের মধ্যে কিন্তু শীতটা কম পড়ার কারণে কিন্তু তারা সেভাবে বেচাকেনা করতে পারেনি। এবছর যেহেতু ডিসেম্বরের শুরুতেই শীতের তীব্রতা বেশি হচ্ছে সে কারণে কিন্তু তাদের বেচাকেনাটা বৃদ্ধি পেয়েছে এবং অভিজাত দোকানগুলোতে কিন্তু একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং গত দুদিনের তুলনায় কিন্তু বেচাকেনা বেশ ভালো হচ্ছে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং শীত বাড়ার সাথে সাথে তাদের বেচাকেনা আরো বেশি হবে বলে এমনটি প্রত্যাশা করছেন এইসব দোকানিরা। তো রাত্রি এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। শীতকালীন